আসসালামু আলাইকুম দর্শক, আমি নাফিস আগ্রহ নার্সারি শতাধিক ইসলাম কামাল হোসেন বলছিলাম। দর্শক, আজকে আমার সেই লাউ বাগানের প্রজেক্টের সেই লাউয়ের ভিডিও আপনাদের দেবো। দেখেন, এখানে আমরা কিন্তু আগে লাউ করছিলাম, তো এই লাউ লাগাইছি আজকে থেকে প্রায় 35-40 দিন আগে। তো এই জাতের নাম হলো, আমরা লাগাইছি এটা দুইটা জাত লাগাইছি এখানে। একটা হলো লাল তীরের সুলতানা, আর পাশে আবার ওই লাল তীরের ডায়না লাগাইছি। আর তারই পাশে আবার ওই যে সুলতানের আগে ভিডিও দিয়েছি আপনাদের, সো সেটা ধান খেতের লাগাইছিলাম। এটা ধান খেতের ওই ধান কাটার পরবর্তী পর্যায়ে যে লাগাইছি। তো পাতা দেখেন, একটা লাউর পাতা আসলে কাছ থেকে না থাকলে বোঝা যাবে না। মনে হয় যে লাউর পাতায় বসেও যদি আপনি ভাত খান তাহলে মাটিতে আপনার শরীর পড়বে না, এই অবস্থা। এত বড় পাতা আসলে, যে দেখেন যে বিশাল লাউ পাতা, কিন্তু অনেকটা অনেক বড়। আর নিচে কিন্তু আমরা দেখেন এই যে সাথী ফসল হিসেবে আমরা দিয়েছিলাম হলো মটরশুঁটি বলে, আমাদের অঞ্চলে বলে কলাই বা কলই বলে। তো আসলে খাঁটি বাংলা হলো মটরশুঁটি। আর একটা হলো খেসারির ডাল। তো এটা এখানে দেখেন নিচে কিন্তু খুব সুন্দর হয়েছে, চাকার নিচে। এই দেখেন পাশে মালচিং, কোনো ঘাস নেই। এই মালচিংয়ের দুই বেডের পাশে মাঝখানে যে জায়গাটা, আমরা সেখানে কিন্তু মটরশুঁটি দিয়েছি, খুব সুন্দর হয়েছে। এবং লাউ গাছও কিন্তু অলরেডি মাচায় উঠে গেছে অলরেডি। তো খুবই একটা ছোটো জালি দেখা যাইতেছে, পুরুষ ফুল অলরেডি আছে। আমার মনে হয় যে অল্প দিনের ভিতরেই লাউ ঝুলবে হয়তো। আশা করা যায় যে 55-60 দিনে আমরা হারভেস্ট শুরু করতে পারবো ইনশাল্লাহ। তো গাছও খুব সুন্দর অবস্থানে আছে এবং গাছের খাদ্যের কোনো ঘাটতি নেই। আমরা মালচিং নিচে খাবার আগে দিয়ে দিছি, প্রয়োজনে আমরা আবার পরবর্তীবার দিতে পারবো। তো গাছের যে কন্ডিশন, তাতে এখনও গাছ বলতেছে না, খাবার যথেষ্ট পরিমাণ খাবার আছে। এবং দেখেন যে অলরেডি কিন্তু ছোটো ছোটো জালি, এই যে দেখেন লাউর যে জালি দেখা যায়, এরকম অনেকটা গাছেই জালি অলরেডি চলে আসছে। আর হয়তো অল্প দিনের ভিতরে, এক সপ্তাহের ভিতরে দেখা যাবে যে জালি দুই সাইডে নিচে ঝুলে পড়ে। এই যে এখানে দেখা যায় এই জালি। তো এরকম প্রত্যেকটা গাছেই মোটামুটি জালির দুটো দেখা যায়। আর পুরুষ ফুল তো অলরেডি আগে ফুটে। তো দর্শক, আসলে আমরা কিন্তু যদি এরকম একই জমিগুলোর মাটি ফেলে না রেখে যদি একটু কী বলবো যে বুদ্ধি খাটিয়ে যদি আপনি একই জমিতে অনেক ফসল করতে পারেন, সেটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। তো আমরা সাথী ফসল হিসেবে অন্য চাষটা করলে আমার জমিটা নষ্ট হবে না, ঘাস হবে না। আমরা ঘাস নিতে টাকা লাগবে। সেই ক্ষেত্রে যে আমরা এরকম ধরনের শাক জাতীয় বা লাল শাক বা এরকম ধরনের যে আমরা দানা ছিটিয়ে দিই, তো সেখান থেকে আমরা মোটামুটি কিছু টাকা উপার্জন করতে পারবো। আমাদের ঘাস নিরানোর জন্য আলাদাভাবে কোনো খরচ দেওয়া লাগবে না। দর্শক, আসলে ভিডিও লম্বা হয়ে যায়। তো যদি এই ধরনের কোনো চাষ আপনারা করতে চান, কোনো পরামর্শ দরকার হয়, আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সঠিক তথ্য পরামর্শ পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।